উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় কয়েকদিন ধরেই বাংলা উত্তাল। গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি যাওয়া ইডি আধিকারিকদের ওপরে হামলার পর থেকেই শিরোনামে সন্দেশখালী। তারপর গত কয়েকদিনে মাঝে মধ্যে মহিলারা একযোগে নানান হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। একের পর এক তৃণমূল নেতার ওপরে বা তাদের বাড়িতে জনরোষ আছড়ে পড়েছে। সন্দেশখালীর ঘটনাতে কি এলাকা ছাড়া হবে তৃণমূল? লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যু কি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? বিজেপি কি এর থেকে ফায়দা তুলতে পারবে? লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী পিকের। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি। 2019 সালের জয়ী আসন সংখ্যার নিরিখে তারা নিচে যাবে না বলছেন প্রশান্ত কিশোর। তিনি আরও বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বাড়তে থাকায় তাদের এলাকায় দলে রাখা কঠিন হবে বলেও জানিয়েছেন তিনি। আর তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি বেশ ভালো ফল করবে আর তৃণমূলের পক্ষে লড়াই করাটা খুবই কঠিন হবে। 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান পরামর্শদাতার ভূমিকায় ছিলেন প্রশান্ত কিশোর। তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক তাই হয়েছিল। তবে এবার তার আশঙ্কা যে বিজেপি এবারের লোকসভা নির্বাচনে 2019-এর থেকেও ভালো ফল করবে। 2019 সালে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল 22টি, বিজেপি 18টি এবং কংগ্রেসের 2টি আসনে জয়লাভ করেছিল। লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী তৃণমূলের যে বেশ চিন্তা বাড়ালো তার বলার অপেক্ষা রাখে না। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল বাংলা। গত 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি যাওয়া ইডি আধিকারিকদের ওপরে হামলার পরেই সেখানে শিরোনামে উঠে আসে সন্দেশখালী। তারপর গত কয়েকদিনে মাঝে মধ্যে মহিলারা একযোগে নানান হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। একের পর এক তৃণমূল নেতার ওপরে বা তাদের বাড়িতে জনরোষ আছড়ে পড়েছে। সন্দেশখালীর ঘটনাতেই কি এলাকা হাতছাড়া হবে তৃণমূলের? লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যু কি তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? বিজেপি কি এর থেকে ফায়দা তুলতে পারবে? লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী পিকের। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি। 2019 সালের জয়ী আসন সংখ্যার নিচে তারা যাবে না বলছেন প্রশান্ত কিশোর। তিনি আরও বলেছেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বাড়াতে থাকায় তাদের এলাকায় দলে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। আর তিনি পরিষ্কার জানিয়েছেন যে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি বেশ ভালো ফল করবে আর তৃণমূলের পক্ষে লড়াই করাটা খুব কঠিন হবে। 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান পরামর্শদাতার ভূমিকায় ছিলেন প্রশান্ত কিশোর। তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিক তাই হয়েছিল। তবে এবার তার আশঙ্কা বিজেপি একেবারে লোকসভা নির্বাচনে 2019-এর থেকেও ভালো ফল করবে। 2019 সালে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল 22টি, বিজেপি 18টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছিল। লোকসভা ভোটের আগে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী তৃণমূলে যে বেশ চিন্তা বাড়ালো তার বলার অপেক্ষা রাখে না। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল বাংলা। আর এই পরিস্থিতিতে 5ই জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি যাওয়া ইডির আধিকারিকদের ওপরে হামলার পর থেকেই শিরোনামে সন্দেশখালী। তারপর গত কয়েকদিনের মাঝে মধ্যে মহিলারা একযোগে নানান হয়রানির অভিযোগ তুলেছেন
একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।